एक सबसे अच्छी बात है यहाँ का एक बंगाल का एक कल्चर है यहाँ पे, वो यहाँ पे बहुत देखने लायक है, जो कि बहुत एक शांतिपूर्ण है और देखने में एक भारतीय सभ्यता के अंतर्गत आता है, जो कि हमारे देश को एक पहचान दिलाता है। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কোচবিহারের রাজবাড়ির সামনে। কোচবিহারের কথা উঠলেই প্রথমেই যেটা মাথায় আসে সেটা হলো এই রাজবাড়ি। কোচবিহারের প্রত্যেকটি কোনায় কোনায় কিন্তু ছড়িয়ে রয়েছে রাজ আমলের ইতিহাস, আর যাকে কেন্দ্র করে এই শহর তা হলো এই কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়ি। আজ আমরা রাজবাড়ি ঘুরবো এবং রাজবাড়ির খুঁটিনাটি নানা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন আর দেরি না করে রাজবাড়ির ভেতরে ঢোকা যাক। আমরা এখন চলে এসেছি রাজবাড়ির ভেতরে। 25 টাকা করে এখানে টিকিট কাটতে হয় এবং টিকিট কাটার পর আপনি সারাদিন ধরে কিন্তু এই রাজবাড়ির ভেতরে থাকার সুযোগ পাবেন। এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে একটু আপনাদের জানিয়ে রাখি। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে এই রাজবাড়ি তৈরি করা হয়। এরপরে কিন্তু একাধিক রাজার রাজত্বকাল চলেছে, রাজাদের শাসন চলেছে। তবে 1950 সালে যখন কোচবিহারের রাজ আমলের অবসান ঘটে, তারপরে প্রায় 1970 সাল পর্যন্ত এই কোচবিহারের এই যে রাজবাড়ি তা কিন্তু কার্যত অনাদরেই এখানে পড়েছিল। পরবর্তীকালে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ যারা বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা এই রাজবাড়িকে অধিগ্রহণ করে এবং এখনো পর্যন্ত কিন্তু তাদের তত্ত্বাবধানে এই রাজবাড়ি রয়েছে। প্রতিদিন বহু সংখ্যক পর্যটক তারা কিন্তু এখানে বেড়াতে আসেন। শুধু কোচবিহারই নয়, দেশ বিদেশের প্রসঙ্গত বলা যায় যে ভুটান থেকে কিন্তু বহু পর্যটক প্রতিদিন এখানে বেড়াতে আসেন। তাহলে চলুন রাজবাড়ির ভেতরের অংশে দেখা যাক সেখানে কি রয়েছে। এখানে যে মিউজিয়াম, সেই মিউজিয়ামটিও কিন্তু পর্যটকদের কাছে অনেকটাই আকর্ষণীয়। এখন আমরা রয়েছি রাজবাড়ির একেবারে ভেতরে। আমার পেছনে কিন্তু রয়েছে এখানকার মিউজিয়াম। তবে মিউজিয়ামের ভেতরে কিন্তু আপনারা ছবি বা ভিডিও তুলতে পারবেন না। এখানে এলে রাজ আমলের যে নিদর্শন, সেই সময় যে মূর্তিতে পুজো হতো বা সেই সময় মহারাজাদের ব্যবহার করা অস্ত্র শস্ত্র সহ সেই সময়কার বিভিন্ন সামগ্রী দিয়ে কিন্তু এখানকার 8টি ঘর রয়েছে, যে 8টি ঘরে এখানকার বিভিন্ন সামগ্রী রাখা রয়েছে। এবং একটি বিষয় আপনাদের জানিয়ে রাখা ভালো যে প্রতি শুক্রবার কিন্তু এই মিউজিয়াম বন্ধ থাকে। অর্থাৎ আপনারা যদি শুক্রবার এখানে বেড়াতে আসেন তাহলে রাজবাড়ি ঘুরতে পারবেন, রাজবাড়ির ভেতরেও আসতে পারবেন, তবে মিউজিয়ামের ভেতরে যে সামগ্রীগুলি রাখা রয়েছে সেগুলি কিন্তু দেখতে পারবেন না। তাই মিউজিয়াম যদি ঘুরতে হয় তাহলে কিন্তু শুক্রবার বাদে সপ্তাহের যে কোনো দিন আপনারা এখানে আসতে পারেন। ये मैं वेस्ट बंगाल के कूच बिहार में हूँ और ये एक राजबाड़ी बहुत किंग ऑफ प्लेस है, जो बहुत ही हिस्टोरिकल और बहुत ही अच्छी जगह है, जो एक देखने लायक बहुत ही ग्रीन एरिया भी है और बहुत पुराना है, जो 300 साल पहले का एक राजाओं के ज़माने के समय का है ये। और ये बहुत अच्छी जगह है। यहाँ की जो स्ट्रक्चर्स बिल्डिंग्स है, इसका जो पूरा बनाया हुआ पूरा फाउंडेशन है बहुत पुराना है। देखने में काफ़ी दूर दूर से लोग आते हैं। मैं भी बाहर से इधर राज्य से हूँ, उत्तर प्रदेश से हूँ, और यहाँ मैं वेस्ट बंगाल में देखने के लिए आया था। यहाँ पे इसका टिकट भी चार्ज एक भारतीय के लिए बहुत कम है, और यहाँ पे ज़्यादातर लोग आएँ देखें, और जितना हो सके ये बहुत ही एक अच्छी जगह है, देखने लायक है। पूरा इसके क्लीनिंग भी है, और यहाँ पे मतलब राजाओं महाराजाओं के हथियार, शस्त्र और देवी देवताओं की मूर्तियाँ और उनके प्लेइंग चीज़ें और उनकी पिक्चर्स, बहुत सारी चीज़ें देखने लायक हैं। जो कि यहाँ पे एक सबसे अच्छी बात है यहाँ का एक बंगाल का एक कल्चर है यहाँ पे, वो यहाँ पे बहुत देखने लायक है, जो कि बहुत एक शांतिपूर्ण है और देखने में एक भारतीय सभ्यता के अंतर्गत आता है, जो कि हमारे देश को एक पहचान दिलाता है। दूसरी बात एक ये है, यहाँ पे बहुत कम पैसे में घूमा जा सकता है। एक इतना बड़ा फाइनेंशियल खर्चा नहीं है जो यहाँ पे बहुत दूर से किया जा सकता है। टूरिस्ट के लिए भी ठीक है और काफ़ी दूर दूर से आते हैं, और ऐसा भी ये मौसम देखने लायक चल रहा है कि यहाँ पे आएँ और लोग ज़्यादा से ज़्यादा देखें और भारत देश का नाम बनाएं, और अपने ही आने वाली पीढ़ियों को एक वसीयता के तौर पे देखें और एक अच्छा समय व्यतीत करें।
রাজবাড়িতে কিভাবে আসবেন সেটা আপনাদের একবার বলে দেই। ধরুন আপনি ট্রেনে করে আসলেন, তাহলে আপনি নামবেন নিউ কোচবিহার রেল স্টেশনে। সেই নিউ কোচবিহার রেল স্টেশন থেকে অটো কিংবা টোটো করে আপনি একেবারে চলে আসবেন রাজবাড়ির সামনেই। এবং যদি বাসে আসেন তাহলে কোচবিহারে বাস স্ট্যান্ডে নামতে হবে, এবং সেই বাস স্ট্যান্ডে নামার পর আপনাকে কিন্তু আর কোনো ঝক্কি নিতে হবে না, কারণ বাস স্ট্যান্ড থেকে এই রাজবাড়ির দূরত্ব মাত্র কয়েক মিটার, কয়েক পা এগুলোই আপনি বাস স্ট্যান্ড থেকে রাজবাড়িতে চলে আসতে পারবেন। মন ভালো করার জন্য বেড়াতে আসতেই পারেন কোচবিহারের রাজবাড়িতে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মহারাজাদের স্মৃতি বিজড়িত সমস্ত কিছু সাক্ষী থাকতে পারবেন। কোচবিহার থেকে ক্যামেরায় জয়দেব দাসের সাথে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।